আমার এক বন্ধু বলেছেন শুক্রবারে মসজিদে গিয়ে জুমার নামাজ পড়তে হবে, এ কথা কোরআনে কোথাও নেই। সে বাসায় জোহরের নামাজ পড়ে, তার এই কথার কতটুকু সঠিক? দেখুন, মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাত আদায় করার জন্য বলেছেন। আল্লাহ বলেছেন ওয়ারকাউ মা'র রাকিঈন, যারা রুকু করেন তাদের সাথে তোমরা রুকু করো, তার মানে জামাতে নামাজ পড়ো। একাকী রুকু করলে তো আপনি এই নির্দেশের উপর আমল করতে পারবেন না। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আমাদেরকে বলেছেন ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'a। জুমার দিন যখন আজান দেয়া হবে নামাজের জন্য, তখন তোমরা বেচাকেনা পরিহার করে মসজিদের দিকে সবাই ধাবিত হও। তোমরা ধাবিত হও বহু বচন। এখান থেকে বোঝা যায় যে বাসায় একাকী পড়ার মতো নামাজ নয় জুমা। এটা জোহরের নামাজ এর ক্ষেত্রেও প্রযোজ্য, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তো যাই হোক, এখানে জুমার নামাজ নিয়ে আপনি প্রশ্ন করেছেন, বিদেশে সেটাতেই আমরা সীমাবদ্ধ যদি থাকি, তাও বলবো যে জুমার নামাজও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আজান হলে তোমরা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণের দিকে যাও। এখানে জামাতে বা দলবদ্ধভাবে একত্রিতভাবে আল্লাহর জিকির বা জামাত কায়েম সেগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ করছেন। জিকির, আল্লাহর জিকির তথা নামাজের দিকে আল্লাহ যেতে বলছেন। তাহলে এখানে একাকী নয়, বরং জামাতের সাথে করার বিষয়টি সূরা জুমআ, কোরআনে কারিমে একটি সূরা রয়েছে, সেখানে প্রমাণিত আছে।